আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো। এই যে বাবা, চলে এসেছি। ভালো আছো তো? পড়াশোনা করার অনেক চাপ বাবা, সেই কারণেই এতদিন আসা হয়নি। এই যে এইবার এসে গেছি, এখন আর যাব না। তোমার সব কাজ আমি এখন করে দেব। আয় মা আয়, কতদিন পর এলি। সেই কবে শহরে গেছিস, সেই ছোট্টি ছিলি, আর সেই পড়াশোনা করতে গেলি। এতদিনে বুঝি এই বুড়ো বাপের কথা মনে পড়ল। কতদিন হলো তোকে দেখিনি। এইবার আর কোথাও যেতে হবে না, এই বুড়ো বাপের সাথেই থাকবি। চল মা, ঘরে চল। এতটা পথ আসলি, একটু আগে কিছু মুখে দিবি, চল। তারপর সব কথা হবে। এখন একটু বিশ্রাম করবি। বুঝলি রামু, আজ আমার মেয়ে অনেক দিন পর এসেছে। পুকুর থেকে ভালো ভালো মাছ নিয়ে আয়, জমি থেকে সবজি তুলে নিয়ে আয়, ভালো মন্দ রান্না কর। থালা ভরে ওকে আজ খেতে দেব আমরা। এতদিন পর আসলো, না খেতে দিলে কি হয়? আচ্ছা বাবুম সাই, আমি এক্ষুনি যাচ্ছি। পুকুর থেকে বড় কাতলা মাছ আর জমি থেকে অনেক সবজি তুলে নিয়ে আছি। বামুন ঠাকুরকে বলে দিচ্ছি, তিনি এক্ষুনি রান্না চাপিয়ে দিক। আপনি কোনো চিন্তা করবেন না, এই দিনটা আমরা সব দেখে নিচ্ছি। বুঝলি মা, কতদিন হলো তোর মা আর নেই। এই জগতে আপন বলতে একটিমাত্র মেয়ে তুই আমার। আমার এত জমি জায়গা সব তোর। তুই বরং একবার কাল রামুর সাথে গ্রাম ঘুরে আয়। গ্রামটা কেমন লাগছে তোর সেটা একটি বার দেখে আয়। অনেকদিন তো আসিসনি। বা, খুব সুন্দর তো হয়েছে গ্রামটা। আগে সত্যি এত সুন্দর ছিল না, এখন তো বেশ সুন্দর হয়েছে। বা, এই তো সোনার বাংলা গো। চারিদিকে ধান, সুন্দর জমি, কত সুন্দর। হ্যাঁ গো দিদি ভাই, সত্যি খুব সুন্দর হয়েছে গো। আমরা তো খুব সুখে আছি, অনেক ভালো আছি। আগে তো খেতেও পেতাম না, এখন তোমার বাবা আমাদের সকল গ্রামবাসীদের ভালো রেখেছেন। কোথায় বলে না, রাজা ভালো হলে প্রজাও ভালো থাকেন। এই দেখো কত সুন্দর গ্রাম। আপনার বাবা জমিদার হলে কি হবে? খুব ভালো মানুষ উনি। গ্রামের কোনো মানুষের খারাপ উনি করেন না। আপনার বাবার জন্যই এই গ্রামে এত উন্নতি। সব মানুষকেই উনি ভালো চোখে দেখেন, কোনোদিন কারোর খারাপ করেন না।